তো হোটেল থেকে মতো বের হইলাম আমরা, এটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে নম্বর। বুঝলাম না, মানে আমাদের এখানে একটা দরকারটা ছিল মানে ডাউন এটা ভালো লং রুটে গেলে তো কম আছে, কিন্তু ভালোই দূর আসছে, বেশিগুলো 100 মিটার দূর আসলো, ভালোই দূর আসছে। এখানে আমি আমার মতো দাঁড়িয়ে আছি, যে আমরা আসলে আমরা উঠে যাবো, মোটামুটি চট্টগ্রামে যাওয়ার পর আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এখানে খাওয়া দাওয়া করবো, বাবা আমাদের ভাই বলে কি খাওয়া দাওয়া করতে, এখানে একটা পড়ার দাম হচ্ছে 30 টাকা। সত্যি এখানে একটা পড়ার দাম না 30 টাকা, আর কাপ দিয়ে খেতে যা নর্মাল ওটা 100 টাকা, 50 টাকা ডাবল যা সব কিছু। By the way, it's a garden area, right? Come on this side. Like ওই সাইডটা অনেক জোস লাগছে, আমি মাত্র নোটিস করলাম যে সাইডটা আই থিঙ্ক গার্ডেন টাইপ কিছু একটা করছে। সো হোয়াট এভার, লেটস মুভ ইন দেয়ার অ্যান্ড লেটস ফাইন্ড আউট কী আছে এখানে। কি আবার কি কোনো সময় বাস ছেড়া দেয় বলা যায় না, কারণ এরা আমার দেখা যাবে ওরা এইসবের কোনো কেয়ার টেয়ার কিছু নাই। তো আমরা এখন হ্যাঁ না ঢুকবো না, এখানে ঢুকবো না। ঢুকলে দেখবো মন দিচ্ছে ছবি তুলতে দুইটা, দেখুন 2 ঘন্টা লাগা দিচ্ছি। আইফোনের ছবি একটু ভালো আসবে রাত্রেবেলা, এই ফোনে ভালো আসবে না, বাট আমার ফোনে ভালো অনেক আসবে, কারণ আমার নাইট মোড আছে না, আমার স্ট্যাবিলাইজেশন অনেক বেশি ফোনের ভিতরে, তো অত সমস্যা হবে না। এই যাবো না, বাদ দে, আসছে তো যাই না, বাস তো আসে মানে তো আমার এরা যখন ছেড়া দিবে ভাই, হুন্ডাই একটা আসে জেস ট্রাভেলস, নাইস বড় লোকেরা আসে এখানে, মানুষেরা আছে এখানে হরিং মরিং এখানে। ও নাইস, জায়গাটা অনেক ক্যাফেটেরিয়ার মতো, মানে ভালো লাগতেছে অনেক। এই হাওয়াই যে একটা ইয়া থাকে না, মানে হাওয়াই ভিলার না, হাওয়াই যে একটু ছাউনির এরিয়ার মতো এটা করছে, ভালো আছে। আমি এটা আমার জোস লাগছে আমার কাছে অনেস্টলি। সো তেমন আহামরি কিছু নেই এখানে, নর্মাল অ্যাজ ইউজুয়াল, ফুল আছে কিছু, গাছপালা কি নর্মাল, মানে হ্যাঙ্গর্স ওকে ফাইন। বিয়েটি জানতে চাও তোমরা সবাই খাইতে পারো, বিয়েটি বা হ্যাঙ্গর্সের জন্য পারফেক্টই বলবো, মানে খাওয়া অত চেয়ার টেয়ার তো রাত্রেবেলা তো আসে। যাক চলো আমরা চলে যাই সামনের দিকে আরও আমাদের জায়গায়। এটা কী জিনিস ভাই? না হোয়াট ইজ দিস, লাইক সি কি এটা, কিসের হর্স? আচ্ছা আমি মুভ করি, ওনার তো ছবি তুলেছে, সরি ফর ডিস্টার্বিং। সো এটা আপনার যদি আসেন দিস এটা ভিজিট করে দেখতে পারেন, খাওয়া দাওয়া যদি করতো তো আপনি সেটা এসে খাওয়া দাওয়া করে নেন বলবো, সেটা ওপেন এরিয়া আছে। তো এখন বাসে উঠা ফেলি, এখন অনেক টায়ার্ড লাগতেছে, বাসে উঠে একটু রেস্ট নিই, তারপরে যে আমাদের বাস এটা হচ্ছে দেশ ট্রাভেলসের হুন্ডাই একটা। ও আমার মামা তো ভাবির আসছে আর কি, মানে তার ভাবি আমার বউ, আমার সামনে লাফাচ্ছে কেন বুঝতেছি না। আমি তো সিঙ্গেল মানুষ, তো আমার জন্য সবাই আমার ম্যারিড লাগে, আমার কাছে ম্যারিড লাগে আমার জন্য। যাই হোক, মাত্র তো আসলাম। হ্যাঁ হুন্ডাই এটা, আর এখানে কী বল, আমাদের যে উত্তরবঙ্গের ডিয়ার আছে না গ্রামীণ ট্রাভেলসের বাস, ওটা অনেক সুন্দর করে ডেকোরেট করে ইন্টেরিয়র, হাড়িটা অনেক দাম। ওটা আমরা উঠে যাই, বাসটা যে সময় ছেড়ে যেতে পারে, উঠে যাওয়া বাস উঠতে চলছে দাঁড়াই একটু ভাই, দাঁড়াই একটু হোল্ড করে, হ্যাং অন পর দেন যাবো। বাট হ্যাঁ জায়গাটা ভালোই বেশ বড় আছে কিন্তু, তাই না? ভালোই এই সাইডের জায়গা আছে, এই সাইডের জায়গা আছে, বাস টাস রাখা যাবে এখানে, হ্যাঁ অনেক বাস টাস রাখা যাবে এখানে। এটা না, এটা হুন্ডাই বাস, হুন্ডাই স্লিপার হয় নাকি? হুন্ডাই নর্মাল স্লিপার বলতে লাগে, এটা হচ্ছে কি বলে এটা, হানিমুন বাস না, যাই হোক এটা হানিমুন বাস না, এটা নর্মাল বিজনেস ক্লাস সিটস আছে এটাতে। বাসটা ভালো, বাসটা ভালো একটা স্পিড আছে, ভালো একটা আছে। আচ্ছা অনেস্টলি টু বি অনেস্ট আমার সেই বাসটা ভালো লাগে হুন্ডাইয়ের মধ্যে, হুন্ডাই নয় এসি বাসের মধ্যে হুন্ডাই বেস্ট। ওর হুন্ডাই বাসটা হঠাৎ করে আসা বন্ধ হয়ে ভালো লাগছে, চেষ্টা করছে। আরে হুন্ডাই সাউথ কোরিয়ান বাস এটা, আর এটা হচ্ছে এটা এটা হচ্ছে জাপানিজ, এটা হচ্ছে সাউথ কোরিয়ান। এগুলা কোন নামলের গাড়ি নিজেও জানে, আমার জন্মের আগের গাড়িগুলো তো, ইঞ্জিনগুলার গাড়িগুলো তো কী বলবো, এগুলো অনেক আগে হুন্ডার অনেকগুলো ইঞ্জিন আছে, অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো ডেডিকেটেড বাস আছে ওদের, তো ওগুলোর মধ্যে একটা বাস। বাট এই বাসটা না হারাই গেছে কিন্তু বাংলাদেশের রাস্তা থেকে, তাই না? উঠলাম কুমিল্লার, আমার 10 মিনিটের রাস্তা, বাট ওই বাসটা দিন পেলে ভালো হতো, তাই না?
ভাই কি স্পিডে টান ছিল ভাই, মানে লাফাইতেছে আমার বাসের মধ্যে, যে স্পিডে টানটা ছিল এই বাসটা কোনো টানবে না। হ্যাঁ ভাই দেখ আমাকে খাওয়া ফুসতেছে না তো, বিরক্ত লাগে আমার মাঝে মধ্যে। ওই দিন ঢাকায় যাবো, ঠিক আছে আমি ঢাকায় যাবো, আমি আমার ফুল ফ্যামিলি কুমিল্লা থেকে বাড়ি থেকে যাচ্ছিলাম, তো হুট করে দেখি কি যে আমাদের এখানে মানে বাসটা একটা হোটেল আসতেছে, আর কি বাস হোটেল দাঁড়াবে, পরে যে হোটেল দাঁড়ায় গেছে, আমি কী করি, বিরক্ত লাগতেছিল আমার। তারপর আমি আমার তো ভাই ওরা সবাই মিলে, মানে ফায়ার ছিল না, ফায়ার ছিল না, আমি ভাই আম্মু আর আপু ছিল, তো ছিলাম বাসে, মানে এখানে নামলাম, নামার পর কিছুই না, খাওয়া দাওয়া করি নেই, খাবার যে দাম বাবার রাখবে খাওয়া পেয়ে, একটা চা রাত্রিবেলা 100-150 টাকা হয়ে যায়, মানে 15 টাকার চা 150 টাকা করে ফেলে না, মাস খায়ও, তো বাঙালি মাসও গরিব না, যাই হোক প্রচুর বড় লোক। তখন যাই উঠি বাসের ভিতরে উঠবি এখন আচ্ছা পরেই ভালো লাগছে, এই বাস লক হয়ে গেছে, এই বাসটা আমরা এখানে হাঁটতেছি, মজা করতেছি, বন্ধু আমার থাকলে জানামি করতাম, কী করতাম জানো, এবার সেই যে বিরোধটা আছে না খুলে যেতাম, আর বন্ধুরা থাকলে যাওয়ার পোলা প্যান্ডি ওই বিরোধটা খুলে যেতাম, খুললাম চুপচাপ যা বয়ে বয়ে থাকবো বাথরুমের মধ্যে, কোনো কথা নেই, চুপচাপ বাথরুমে বসে থাকবো, কোনো কথা নেই, আমার বান্দারি করুন। আর এই বাসটা সুন্দর আছে কিন্তু এমনি, মানে ঠিক আছে হিনোর বাস আগের বাস ছিল। আবার সেই পরশু দিনের থেকে সে আবার ঢাকা শহর, ডিজি লাইফ, আবার কোচিং, সে আবার কলেজ, এক্সাম, এগুলো হচ্ছে হ্যাপিনেস, এগুলো হচ্ছে হ্যাপিনেস। ঘুরতেছি ফিরতেছি, ব্লগ করতেছি, হ্যাং আউট করতেছি, যেখানে খুশি সেখানে যেতে পারতেছি। এবার 2 দিন পর থেকে আর পারবো না, তো ফিউচার সুন্দর করতে হলে এখনই কষ্ট করতে হবে। নাইস বললাম আমি আমার বান্ধবকে, এই বাসে যারা উঠছে তার সবাই বড় লোক, এই বাসে যারা উঠছে তার সব বিজনেসম্যান, ইটস লাইক হিম, মি অ্যান্ড ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আছে আদার্স আর কি। ওস্তাদ এখন আসে না, ড্রাইভার এখন আসে না, খাওয়া দাওয়া করতেছে বা নামাজ পড়তেছে হয়তো, আর নামাজ পড়ি না, কারণ আমাদের যে অবস্থা, মানে বুট পড়ছি, আবার কী বলে মোজা পড়ছি, এটা খুলতে সেটা খুলতে হবে, আমার ঝামেলা হয়ে যাবে, তো আমরা করি না, কাজে করে ফেলছি, পরে নামাজ পড়ে মাস্ক চাইনি মারলাম কাছে ফোন নিবি, করবি কী করবি তুই? ওই তো ভাই এখন ফুলতেছে, এই লস্ট ওই হাই ভাই তোমার নায়ক, ভাই তো পুরো নায়ক হয়ে গেছে আজকে, ভাই খুশি, ছবি তোলা দেওয়ার পর ভাই খুশি হয়ে গেছে। এখন আমি তো খুশি হয়েছি, আমার খুশি ভালো হয়েছে মোটামুটি, কারণ হয়তো ছবি তুলতে পারে না, বসতো না, বাট আমি অনেক বসতো, আমি ক্যামেরাম্যান, ফটো শুটার, সো প্যারা হয় না আমার। এখন যাই, কী বলে সৌদিয়া যাচ্ছে একটা হাইওয়ে নিয়ে দাঁড়ায়, সৌদিয়া মেরা বছর বলো, আমরা এখন ক্রস করে এসে বসছি, এটা যাবো হচ্ছে, এটা খাদি যাবে, খালে পড়েছি, তখন যাই বাসটা, আমার ড্রাইভারটা আসে না কেন বুঝতেছি না, ড্রাইভারটা আসলে ভালো হইতো। আমি সিটটা কী করছি দেখছো, সিট শোয়াল এসে আমি বাসে, আমার তো আমি শুয়ে ঘুমাতে মেতাছি, একটু হচ্ছে অফ হয়ে যায়, তাছাড়া খুলতেছে, অফ হয়ে যাবো খুলতেছে, এটা হচ্ছে হিনো 1000 হতে পারে, বুঝছো, এই হিনো 1000 বা কিছু একটা হবে, 1100 হবে না, 1000 হবে। উন্নত মানের রসমালাই এবং মিষ্টি দই পাওয়া যাচ্ছে আমাদের সুইট কর্নারে। আপনারা ইচ্ছে হলে আমাদের সুইট কর্নার থেকে সংগ্রহ করতে পারেন। মিষ্টি ভান্ডারে, মানে মিষ্টি ভান্ডার অরিজিনাল, বলতেছে অরিজিনাল মিষ্টি ভান্ডার থেকে ইয়া করতেছে, এটা করতেছে ফান, মানে ভাই এডিট করতেছে ভালো, ভাই এডিট করতেছে, এটা দিতাম নাকি ন্যাচারাল চিপস খাবে কিছু না ভাই, দাম বেশি নিয়ে যায়, কিন্তু চিপস খাবো না, আমাদের কিছু খাই উল্টা পাল্টা, মোটা শাকটা নষ্ট হচ্ছে, তখন খাইতে পারবো না আমরা। লাইক কী খাবি? আর আছে হালিম দিয়ে নাম খাবো আমি, তুই নাকি কি ন্যাচারাল থাকতো না কি এইটা থাকতো, এইসব উল্টা পাল্টা খাওয়া দিস, ন্যাচারাল লাগবে, ন্যাচারাল লাগবে বলে, এই ন্যাচারাল আচ্ছা সমস্যা না, আমি না হলে ওই করে দেবো না, দেখি বিবেটি ভালো আসছে, বাট আমি বিবেটি রাখ, বিবেটি লাইটিং হবে, আর এটা করতে ওয়ার্ম শেপ আইতেছে, আমার সেটা ভালো লাগছে বেশি। তুই যদি চাস তো বিবেট নিতে পারো, তোর ইচ্ছা, আমি মনে করি বিবেট নিলে বেটার হয়, তো এই ছবিগুলো বিবেট নিস, আর যেগুলো ডার্ক হিসেবে ছবি ওরা বিবেট ওরা বেটার। আজকে আমি এত জোস শুটিং করছি, বি অনেস্ট, ওর কিচ্ছু লাগবে না, গার্লফ্রেন্ডে ফিদা হয়েছে বউ প্রতি, এমন তো নায়কের মতো লাগে, ওর গার্লফ্রেন্ডকে শাহরুখ খানে ফেল করে ফেলাইছে।
আজ আমি সিঙ্গেল বলে কেউ নাই আমার জীবনে। কষ্ট কষ্ট মানে মহা কষ্ট। আমাদের বাসে যাওয়াটা কেন কষ্ট বুঝতেছি। আমি একটু 10 মিনিট লাগে লাস্ট থেকে 10 মিনিট বেশি তো দরকার আছে না লিস্ট 20 মিনিট তো ভাড়া দেয় আর কি সব বাসে। উত্তরবঙ্গের রাস্তায় হইলে তো 40 মিনিট যাত্রা সময় নিম্ন দেয় 40 মিনিট। মাঝে মধ্যে 1 ঘন্টা দাঁড়া থাকে শুধু শুধু করার নেই দাঁড়াবে। লং জার্নির বাস তারপরে ভালো ধরতে পারে না কিন্তু দেখিস আজকে মানুষের কারণে ভালো করে ক্যাপচার করতে পারি না। আমি কারণে মনে করছিলাম নিজের মামা এসে বসছে আমাদের, বুঝছো? দেখে মনে করছি দেখ তোরটা দেখ। আমাকে পরে আমি বাসায় যেয়ে একদম দেখে শান্তি মতো আসতে দিলে চিপস খাবো এডিট করবো, দিতে চাচ্ছি। বাসের ব্যাপারটা আসছে না কেন বলতে পারছি না। বাসের ব্যাপারটা আসলে তো আমি যেতে পারছি না। ভাই দেখেন ভাই এখানে এডিট করতেছে ভাইয়ের ছবিগুলো, ভাইয়ের ছবি, আমাদের ভাইয়ের ছবি। আমার ফ্যান হয়ে গেছি ভাইয়ের ছবি দেখে। তখন বাসে উঠবো, এখন না পরে উঠবো, ড্রাইভারের সাথে উঠবো। বিড়ি খাবি তুই? বিড়ি খাবি? তো আমি আছি বিড়ি খাই না তাহলে মিথ্যা বলছি, খাওয়াই দেবো। আমি আসলে স্মোক করি না, আমি আসলে স্মোক ড্রিঙ্কস এগুলো করি না। ইন্টারেস্টেড না কেন স্মোকের মধ্যে ইন্টারেস্ট নেই। আমি ইন্টারেস্ট টাকা পয়সার মধ্যে, গেমিংয়ের মধ্যে, বিজনেসের মধ্যে, লেখাপড়ার মধ্যে। তা কেন এসব সিগারেট বিড়ির মধ্যে আমার ইন্টারেস্ট একদমই নেই, বুঝি না কেন। যাক বাসটা ছাড়বে তো কিছুক্ষণের মধ্যে বাসে করে যাবো চট্টগ্রামে। এতক্ষণে কোনো হোটেলে যা খাওয়া অর্ডার দিয়ে দিচ্ছে মনে না? হ্যাঁ, ধরো কোনো হোটেলে যা আমার খাওয়া অর্ডারও দেওয়া দিচ্ছে যদি বাসটা না থামবে। যে থামছে স্বাভাবিক, সবাই অনেক বেশিরভাগই ঢাকা থেকে আসছে, কাজে যাবো তো টায়ার্ড হয়ে আসছে। মানে আমার ভালো লাগছে কিন্তু, তাই না? আমার টায়ারটা শুরু কমে গেছে, আমার কারণ এত টায়ার লাগতেছে না, আমাকে আবার এনার্জি এসে পড়ছে। যাওয়ার আমি করতে ইচ্ছা করছি, কী যাওয়ার আমি খোলা পেলাম থাকতো তো ওই পাশে একটা মিরর খুলে দিতাম, সাইড মিরর খুলে ফেলাইতাম, সুন্দর বাসের মধ্যে বয়ে থাকতাম, ওটা পরে বেচ্চা খাইতাম কিছু। ভাইয়ের ছবি আয় আয় হ্যাঁ ভাই 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 দেখ, ভাইরে দেখেন সব, ভাইরে দেখেন, ভাই দেখি সমস্যা নেই, ভাই দেখুক, বান্ধবীরা দেখবে। আয় ভাইয়ের ছবি তো ফাটায় ফেলাইছে আজকে চুইলা বলে, ভাইয়ের ছবি তুলছি আমি আজকে বলার ভাই ড্রাইভার দেন বাস উঠবেন একসাথে। তো আমরা বাস থেকে নামার পর আমাদের হচ্ছে বাস থেকে নামার পর এখানে আসলাম। প্রথমে গেছিলাম এখানে না, বাসে নামার সময় ভুল করছি, মানে চৌদ্দগ্রামের নামবো তো চৌদ্দগ্রামের নামছি কিন্তু আমরা অনেক আগে নেমে গেছি, আমার মিস্টেকে নামছি। যাই হোক ওই অনেকক্ষণ হাঁটতে হয়েছে, 20 মিনিট 15 মিনিটের মতো, 20 মিনিট হাঁটি। তারপর আমার ইচ্ছা হয়ে গেছে খাওয়া শুরু। যখন না খাওয়াটা আসছে না 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 খালি না খাবো, আমার হাতে না খেতে ইচ্ছা করতে যাই ভালো লাগছে। তারপর বলছি যে না আমার টাইপের কিছু নাই, বের হয়েছে। বের হওয়ার পর আমি আসছি হচ্ছে কী বলতে অন্য একটা যাই নাই। প্রথম আমার বলছে এই রেস্টুরেন্টের কথা, মানে এই রেস্টুরেন্টের কথা আমি এখানে আসি না, প্রথমে ছিল এখানে ওইটা কিচ্ছু পাই না দেখি এখানে আমার এখানে আসি। এখানে আসে হালিম পাতি সব মন মতো পাইছি, ভালোই তাই এখানে আসে ভালোই তো। যাই হোক খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর বেরোবো, উঠবো, উঠে যাবো বাড়িতে। তারপর সকালে যাবো হচ্ছে আমরা বেরিয়ে যাবো, যাওয়ার পর তো হওয়ার আমাদের খাবার এসে পড়ছি হালিম ডাল, চাপ মাসালা ওইটাম, এটা খাচ্ছি আমরা, খেয়ে আবার দেখা করতেছি। আমরা স্বপ্নে আসছিলাম, এখন স্বপ্নে আসছিলাম তো স্বপ্ন থেকে একটু চিপস নিয়েছি খাওয়ার জন্য, রাতে আয়োজন করবো। এখন যাই এই দাঁড়াতে হ্যাঁ একটু লাভ নেই, ভাড়া থেকে নিয়ে পারবো আর কি, ঘেমা নেওয়া যাবো না সমস্যা নেই, অনেক চাই থাকে। তো আমার সকালে শপিং করছি এই থেকে, এখন বাসায় যাবো তো অটো নিতে হবে আর কি। আমার হায়ের সাথে নামতে হবে, হায়ের সাথে আবার অটো নিতে হবে, ভেজেল এখন। তো যাই বাসায় যে একটা স্যাম্পল দিব না, ব্লগটা আমি এখানে শেষ করতেছি আজকের ব্লগ। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অলসো। যাই আমরা আবার আসলে নেক্সট একটা ব্লগে, আগামী একটা ব্লগ বানাবো, সেটাও আমি আপনার সাথে তখন দেখতে পাবেন। আমার তো ভাই এখানে আসতেছে, আপনার সাথে বেড়াই নিলাম, আবার আপনার আমাকে খাওয়া থাকবে।
হ্যাঁ ঈদের ছুটি আজকে ডেট ছিল। আলহামদুলিল্লাহ দিন অনেক ভালোভাবে কাটে। তো গাইস আজকে যদি এই পর্যন্তই।